আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। ফাতেমা এনি ব্লগসে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে দিয়েছি তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। প্রথমে আমি সেই সকল শহীদ ভাইদের প্রতি সালাম প্রেরণ করলাম যারা আমাদের এই দেশটাকে স্বৈরাচারী শাসকের কবল থেকে ফিরিয়ে দিয়েছেন, যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা ফিরে পেয়েছি আবার আমাদের এই নতুন বাংলাদেশ। আমি আমার মহান রবের নিকট তাদের প্রতি দোয়া পেশ করি, মহান রব্বুল আলামিন যেন সেই সকল শহীদ ভাইদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আমিন। সেই সাথে সকল ছাত্রছাত্রীবৃন্দ এবং তাদেরকে সহযোগিতা করেছেন যারা, তাদের সকলের প্রতি অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং তাদের প্রতি দোয়া প্রেরণ করি মহান আল্লাহর নিকট। আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দান করেন, আমিন। মহান আল্লাহ যেন এই রকমের স্বৈরাচারী শাসক আর বাংলাদেশে কোনো দিন জন্ম না দেন, এই প্রত্যাশাই করি মহান রবের নিকট সর্বক্ষণ। কথা বলতে বলতে আমি সকালের নাস্তা সেরে নিলাম। এখন দুপুরের আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশটা আজকে ভীষণ সুন্দর লাগছে। মনে হয় যেন সাদা শিমুলে ছেয়ে গেছে পুরো আকাশটি। হ্যালো ভিউয়ার্স, আর কথা নয়, চলুন তো এবার রান্না করা যাক। এই যে আমি মিষ্টি কুমড়ো রান্না করে নিয়েছি। মিষ্টি কুমড়োগুলোকে কিউব কিউব করে তেল এবং তার ভিতরে 2 কোয়া রসুন কুচি এবং সাথে পেঁয়াজ কুচি দিয়ে রান্না করে নিয়েছি। এখন আমি বেগুনের ফ্রাই করেছি আর তারপরে করে নিয়েছি মজাদার ঢেঁড়সের ভাজি। এখন আমি রান্না করছি চিচিঙ্গা দিয়ে মাছ। আমার রান্না প্রায় শেষের দিকে। রান্না হতে থাক আর আমিও এদিকে আমার ঘরের কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আমার ছোট্ট সোনামণিকে এবার একটু গোসল করিয়ে নেব আর সেই সাথে আমি নিজেও গোসল করে নেব। আর সেটা স্কিপ থাক আর তোমরা এখন মেঘলা আকাশ দেখতে থাকো। এই যে পুরো আকাশটা মেঘে আস্তে আস্তে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। কথা বলতে না বলতেই, মেঘের আলাপ করতে না করতেই এক পশলা বৃষ্টি এসে হাজির। দেখো বৃষ্টিগুলো কেমন করে রিনিঝিনি শব্দ করে করে পড়ছে। পুরো আকাশ জুড়ে এখন মেঘ আর বৃষ্টির খেলা। আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, লেবুর পাতায় করম চা, যা বৃষ্টি ঝরে যা। বৃষ্টি দেখতে দেখতে সুন্দর একটা কবিতা বলে ফেললাম। ছোট্টবেলার সেই কবিতাটা তোমাদের কি এখনো মনে আছে? আমার কিন্তু বেশ মনে আছে। ওই যে দেখো ছোট্ট সোনামণিরা বাড়ির আঙিনায় কেমন করে নেচে বেড়াচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে। আহ, কি আনন্দ যেন আকাশে আর বাতাসে। এমন পাগল পাড়া আমরাও ছিলাম ছোটবেলায়। বৃষ্টি দেখলে আমরাও কি পাগল পাড়া হয়ে যেতাম না? তোমাদের কি মনে পড়ে? কখনো কি ভিজেছো বৃষ্টিতে বাড়ির আঙিনায়, নতুবা বাসার ছাদে? আমার কিন্তু ভীষণ মনে পড়ে। আমাদের গায়ের বাড়িতে যখন বৃষ্টি হতো তখন এরকমের কোলাহলমুক্ত আঙিনায় আমরা ঘুরে বেড়াতাম, বৃষ্টিতে ভিজে ভিজে নেচে বেড়াতাম, কখনো বা ছন্দে ছন্দে গাইতাম কত গান। রিমঝিম এই বৃষ্টিতে ভিজতে ভালো লাগে আর গাইতে ভালো লাগে, বৃষ্টির সুরে সুরে আর নাচতে ভালো লাগে। বন্ধুরা, বৃষ্টি দেখতে দেখতে গানে গানে কথায় কথায় আমাদের দুপুরের লাঞ্চ শেষ হয়ে গেল।
এখন আমার ছোট্ট সোনামণির কিছু নকশি কাঁথা আমি এই ভিডিওতে স্মৃতিস্বরূপ রেখে দিলাম, যাতে স্মৃতি হয়ে থাকে অনেক অনেক বছর ধরে। এগুলো হচ্ছে আমার ছোট্ট সোনামণির বেবি কাঁথা। আমার সোনামণি তো মাশাআল্লাহ এখন বড় হয়ে গেছে, আর এগুলো এখন প্রয়োজন নেই, তাই আমি এগুলোকে ভালো করে ধুয়ে তারপরে শুকিয়ে এখন আমি ভাঁজ করে রেখে দেব, যাতে অনেক বছর এই স্মৃতিগুলো থেকে যায়। আর স্মৃতিগুলো থেকে যায় যেন আমার ইউটিউবের প্ল্যাটফর্মে। আমার মায়ের হাতের আর্ট এবং সেলাইও মা করেছে অনেকগুলো, আমিও করেছি, যখন সময় পেয়েছি তখন করেছি। এগুলো অনেক দিন ব্যবহারের কারণে পুরনো হয়ে গেছে, কালারটাও নষ্ট হয়ে গেছে, তবুও আমি এগুলোকে এখন ভাঁজ করে যত্ন করে রেখে দেব, যাতে এই স্মৃতিগুলো থেকে যায় বছরের পর বছর, যাতে এই কাঁথাগুলো দেখে দেখে ভবিষ্যতে বড় কাঁথা তৈরি করতে পারি, সেজন্য রেখে দেব। এই যে দেখুন আমার আম্মার হাতের আর্ট, কত সুন্দর নিখুঁতভাবে আর্ট করেছেন আম্মা। আমার আম্মা ভীষণ ভীষণ গুণী একজন মহিলা। আমাদের বাড়িতে অনেক অনেক আম্মার হাতের নকশি কাঁথা রয়েছে আলমারিতে তোলা, আর আমার যেগুলো ভালো লেগেছে আমি সেগুলো ডিজাইন করে আম্মার সাথে আর্ট করেছি, কিংবা আম্মাকে বলেছি আর্ট করে দিতে। এরকমের নকশি কাঁথা আমার জন্য আম্মা আর্ট করে দিয়েছে, ঠিক যেগুলি আমি পছন্দ করি। আম্মা বেডশিট, তারপরে ড্রেস, অনেক কিছু আর্ট করেছে। ছোটবেলায় আম্মার হাতের আর্ট করা, সেলাই করা অনেক ড্রেস পরেছি আমি। এবার দেখতে থাকুন আর সুন্দর একটা নাশিদ পরিবেশন হয়ে যাক। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। আল্লাহ তুমি অপরূপ, তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দর এই পৃথিবীতে, চাঁদ সূরজ গ্রহ তারা সবই তোমার দান। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। আল্লাহ তুমি অপরূপ। হ্যালো ভিউয়ার্স, ওই যে আমাদের সামনে দেখা যাচ্ছে অনেক অনেক লোকজন, ওই যে কলেজ মাঠে এসে ভিড় জমিয়েছে। ওনারা কারা বলতে পারেন? কি করেই বা বলবেন আমি যদি আপনাদেরকে না বলি? ওনারা হচ্ছে এই যে বাংলাদেশ স্বাধীন হলো স্বৈরাচারীর কবল থেকে, সেই যে স্বাধীনতার মিছিল নিয়ে এসেছে ওনারা, জয় মিছিল নিয়ে এসেছে, ঢোল বাঁশি, বলতে গেলে একেবারে সানাইয়ের সুর বাজিয়ে চলে এসেছে আমাদের সামনে। পুরো মাঠটি একেবারে লোকে লোকারণ্য হয়ে গেছে। আনন্দ মিছিল নিয়ে জনগণ এসে গেছে আমাদের সামনে, যেন বাংলাদেশের মানুষের আনন্দের আজ শেষ নেই একেবারেই। দেখতে দেখতে ওনারা আবার ফিরে গেছে, এখন এসে গেছে আনারসওয়ালা, উনিও ফিরে গেছে ওনার কাজে, আর আমরা ফিরে যাব এখন আমাদের ছোট্ট নীড়ে। আজ এই পর্যন্তই বন্ধুরা, সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় বন্ধুরা। আমাদের জন্য সবাই দোয়া করবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ছোট্ট একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না। চাইলে ফ্যামিলি কিংবা ফ্রেন্ডসদের মাঝে শেয়ারও করতে পারেন। আর এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর পরিশেষে আবারও কদম গুচ্ছের শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
এই তো নেবা নেবে বাসা নেবে এই তো কাকাতু কাকাতু